বাবা গো, শের খুদা হযরত আলীর বিবি আমি স্বামী, তোমার ঘরে আমি আসছি, কোনো অভিযোগ নাই, নিজের কাজগুলো আমি নিজে করি। কোনোদিন স্বামীর সামনে বৈশা স্বামীর চেহারার দিকে তাকায় মন খারাপ করি নাই, কোনোদিন হযরতে আলীকে একটা ধমকও দেয় নাই। অথচ ফাতেমাকে বিয়ে করার জন্য বড় বড় দামি সাহাবীরাও প্রস্তাব রেখেছে, সম্পদওয়ালারা। কিন্তু মুসলমান ভাইরা রে, গরিব সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু ছোট্ট সময় আমার নবীর ঘরে চলে আসছি। আমার নবীর ঘরে খানা রান্না হইলে আলী খাইছি, রান্না না হইলে খায় নাই। যখন ফাতেমার বিয়ের প্রস্তাব পেয়ে সাহাবীরা আসছে, হযরত আলী আল্লাহর ঘরের এক কোণার মধ্যে বসা। হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, আলী রে। হযরত আবু ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, এ আলী, তুমি মেয়েটাকে বিয়ের প্রস্তাব দাও। হযরত আলী কয়, আমার নিজের কাছে কোনো টাকা পয়সা নাই, কোনো সম্পদ নাই, আমি কেমনে প্রস্তাব দিই? হযরত আবু বকর বলে, তুমি দিয়া দেখো। হযরত আবু বকর বলার পরে হযরত আলী রাসূলের সামনে গিয়া বসলেন। আমার নবী ডেকে ডেকে বলে, আলী কি জন্য আসছো? কয়, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমাকে আমার কাছে বিয়ে দিবেন নি? রাসূল কয়, অসুবিধা নাই। সুবহানাল্লাহ বলেন। এর নবীর উম্মতের দল কষ্ট করে করে ফাতেমা, জান্নাতি নারীদের সর্দারনি ফাতেমা, নবীজির কাছে আইসা হাত মুবারক দেখাইলে পরে হাতের মধ্যে ফসকা পড়ে গেছে। এই দৃশ্যটা আমার নবী দেখা নিজের মেয়ের কথা স্মরণ করে চোখ দিয়া পানি বের হয়ে গেছে। কয়, মারে, আমি এখন তোমার জন্য কি করতে পারি? কয়, বাবা, খায়বরের যুদ্ধ থেকে যেই বান্দিগুলো আপনার কাছে আসছি, একটা কাজের মেয়ে আমাকে দেন, আমার ঘরে একটু কাজ করবে, আমার একটু সহযোগিতা করবে, আমার একটু আসান হবে, আমার একটু কষ্ট লাঘব হবে। আমার নবী ডেকে ডেকে বলে, ফাতেমা রে, আমি যদি মদিনার সব সাহাবীকে বান্দি দিতে পারি, তারপরেও তোমারে বান্দি দিব। আমি যদি মদিনার সব সাহাবীকে একটা করে বান্দি দিতে পারি, কাজের মেয়ে দিতে পারি, তারপরে তোমাকে কাজের মেয়ে দিব। এর আগে আমি তোমারে দিব না, তার কারণ বিচার সবার জন্য সমান। আর তুমি আমার মেয়ে হওয়ার কারণে তুমি আমার দিকে তাকাও গো মা, আমি কি কষ্ট করি। এগো মা, দুনিয়া নিবা না, তুমি আখিরাত নিবা। ফাতেমা ডেকে ডেকে বলে, আব্বু, আমার দুনিয়া দরকার নাই, আমাকে যেন আল্লাহ জান্নাত দান করে, আখিরাতে নিয়ামত দান করি। আমার নবী ডেকে বলে, ফাতেমা রে, তোমাকে আমি একটা তাসবিহ শিখাইয়া দেই, এই তাসবির নাম হবে তাসবিহে ফাতিমি। এরে ফাতেমা, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। যারা 5 বেলা নামাজের পরে পরে এই তাসবিহগুলো আদায় করবে, এই তাসবিহগুলো আদায় করার বিনিময়ে আল্লাহ ওই মানুষগুলোকে জান্নাতের মধ্যে নিয়ামত দান করবে। এজন্য মুসলমান ভাইরা রে আমার, রহমাতাল লিল আলামিন, উম্মতদেরকে জানাজের উম্মতের দল, আনা আখিজুন বিহুজাজিকুম আনিন নার। আমি দেখতেছি আমার উম্মত গুনাহ করতে করতে জাহান্নামের কিনারায় হাজির হয়ে গেছে। এই উম্মত, নিজের চিন্তা করো, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে আগুন থেকে বাঁচাও। নিজে নামাজ আদায় করো, পরিবারের লোকদেরকে নামাজের তাকিদ দাও। নিজে আল্লাহকে স্মরণ করো, সন্তানদেরকে আল্লাহমুখী করে দাও। কারণ তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচবা, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইবা, এটা আল্লাহ পাকের নির্দেশ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এজন্য আল্লাহ পাকের রাসূল বলেন, 7 বছর বয়স থেকে বাচ্চাদেরকে তোমরা নামাজের তাকিদ দিতে থাকো, নামাজ পড়ার কথা বলো। 10 বছর বয়স হলে নামাজ না পড়লে পিটাইয়া হইল নামাজ আদায় করবা, আদায় করাই, এটা রাসূলের নির্দেশ। এটা কার নির্দেশ?
রসুলের নির্দেশ। এই জন্য আল্লাহ রসুল বলেন, হে আমার উম্মতের দল, তোমরা নিজেরও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য সরকারের দু আলম রসুল উম্মতদেরকে ডেকে ডেকে বলো, উম্মত আমি দুনিয়াতে থাকবো না, তোমাদের মাঝখানে দুইটা জিনিস দিয়ে গেলাম, এই দুইটা জিনিস যখন আঁকড়িয়ে ধরবা, মজবুত করে ধরবা, দুনিয়ার কোনো শক্তি তোমাদেরকে খতম করতে পারবে না। জয় কর সুবহানাল্লাহ। কিন্তু উম্মত আছে, উম্মতের মাঝে ওই দুইটা জিনিসও আছে, কিন্তু ধরার শক্তি আমাদের হাতে নেই। তার কারণ আজকে মনে করেন গ্রামে গঞ্জে শহরে বন্দরে চতুর্দিকে গুনাহ আর গুনাহ, গুনাহ সয়লাব হয়ে গিয়েছে। ঘরেও গুনাহ, বাহিরেও গুনাহ, পকেটেও গুনাহ, বাজারে গুনাহ, রাস্তায় গুনাহ, ঘরের ভিতরে গুনাহ, সব জায়গার ভিতরে গুনাহ চলছে। এই গুনাহটা মনে হয় যেন এখন ওপেন হয়ে যাইতেছে। গুনাহকে আমরা গুনাই মনে করতেছি না, অথচ আল্লাহ রসুল বলেন, আমার উম্মত যখন সগীরা গুনাহকে গুনাই মনে করবে না, তখন তার দ্বারা কবিরা গুনাহ শুরু হয়ে যাবে। যখন বান্দা কবিরা গুনাহকে গুনাই মনে করবে না, তখন তার দ্বারা শিরিকের কাজ হওয়া শুরু করবে। আর যখন শিরিক শুরু হয়ে যাবে, তখন উম্মতের তওবা আল্লাহ পাকের দরবারে কবুল হবে না, ততক্ষণ না পর্যন্ত যতক্ষণ না সে শিরিক থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে আসবে। এই জন্য আল্লাহ পাকের রসুল বলেন, হে আমার উম্মতেরা, তোমার সারা বডির ভিতরে একটা জায়গা আছে, যে দামি জায়গা, ওই জায়গাটার নাম হচ্ছে কপাল। সুবহানাল্লাহ, জোরে বলেন। নিজের চক্ষু দিয়ে নিজের কপাল দেখা যায় না, ওই কপালের মালিক আল্লাহরও দেখা যায় না। এই জন্য ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন সহি নিয়তে বান্দা একটা সেজদা আল্লাহকে দান করে, আল্লাহকে দেয়, ওই ইমাম গাজালি বলেন, তুমি সেজদা দিলা ফরশে, তোমার সেজদাটা কবুল হয়ে গেলে মুহূর্তে চলে যায় আল্লাহ পাকের আরশে। যেন একটা সেজদার কারণে শয়তান লানতের মালা গলায় নিয়ে কিয়ামত পর্যন্ত মুসলমান লানত প্রাপ্ত হয়ে ঘুরবে। অথচ আমরা দৈনন্দিন কয়টা সেজদা দিচ্ছি না আল্লাহকে, কয়টা সেজদা দিচ্ছি না আল্লাহকে। অথচ আল্লাহ বলে না, এ মুয়াজ্জিন তুমি বলে দাও, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কামিয়াবের দিকে। কই আমরা তো যাচ্ছি না। আজকে ঠিকই আমরা মুসলমান হইয়া আজকে পূজা মণ্ডপের দিকে দৌড়াইতেছি, নাচ গানের দিকে দৌড়াইতেছি, নাট্য মঞ্চের দিকে আমরা আগাইতেছি। অথচ আমরা আল্লাহর দিকে রুজু হইতে আমরা চেষ্টা করতেছি না, করিও না। অথচ মুসলমান দেখেন আজকে এই যে আমাদের দেশে যে পূজা মণ্ডপ চলতেছে, দেখবেন মুসলমানের সন্তান সবার আগে গিয়ে হাজির। অথচ মুসলমানের একটু ভাবা দরকার, চিন্তা করা দরকার। এই হিন্দুদের মেলায় আমরা গেলাম, হিন্দুদের পূজা মণ্ডপে আমরা গেলাম, অথচ ওই হিন্দু আমার সাথে লেখাপড়া করে, আমার সাথে উঠা বসা করে, সে তো কোনোদিন আমাদের মসজিদে আসলো না, সে তো কোনোদিন আমার আব্বার জানাজায় আসলো না, সে তো কোনোদিন আমাদের ঈদগাহে আসলো না। আমি এত লাজ শরমহীন কেন হইলাম? আমি এত বেশরম কেন হইলাম? আমি কেন তার পূজা মণ্ডপে যাব? আমি কেন তার এখানে যাব? অথচ আল্লাহ পাকের রাসূল এই শিরকের বিরুদ্ধে মুসলমান ভাইরা জন্মের পরের থেকে না মৃত্যু পর্যন্ত লড়াই করেছেন, লড়াই এই মূর্তির বিরুদ্ধে। অথচ আজকে এই পূজা মণ্ডপে মুসলমানের সন্তানই বেশি পাওয়া যায়, ঠিক কিনা জোরে কর। আর আজকে আমরা এমন হয়ে যাইতেছি, মুসলমান একটু খেয়াল করে, হ্যাঁ একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। মুসলমান ভাইরা রে আমার, সরকার দু আলম নবী ডেকে বলে, উম্মতের দল তোমরা একটু খেয়াল করিয়া শোনো। আমি যখন মক্কা নগরীতে আসলাম, এই মাসে আল্লাহ রসুল যখন রবিউল আউয়ালের চাঁদে যখন জন্মগ্রহণ করলেন, পেয়ারা নবী দুনিয়াতে আগমন করার পর ইতিহাস তো আমরা জানি, আব্বাহারা সন্তান মায়ের কোলে লালন পালন লালিত পালিত হইয়া আস্তে আস্তে বড় হয়ে গেল। জন্মের সময় অনেক ইতিহাস ঘটেছে। ওই পেয়ারা নবী, রহমতের নবী, মুসলমান যখন বড় হইতে হইতে 40 বছর পূর্ণ হয়ে গেল, তাফসীরে আজিজিয়ার মধ্যে আল্লামা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, নবীজির বয়স যখন 40 বছর একদিন পূর্ণ হয়ে গেল, এতদিন পর্যন্ত মক্কার মানুষ রসুলকে আল আমিন বলে, মোহাম্মদ সত্যবাদী, মোহাম্মদ বিশ্বস্ত, মোহাম্মদ আমানতদার, মোহাম্মদের প্রশংসার কোনো শেষ নাই। বিচারের কাজ করতে হলো মোহাম্মদকে নিয়ে যায়, আমানত রাখলো মোহাম্মদের কাছেই রাখে। জোরে কন্যা সুবহানাল্লাহ। অথচ এরা মূর্তি পূজারী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আমানত রাখে, বিচারের মধ্যে ডাইকে আল্লাহর নবীকে নিয়ে যায়, গোপন কথা আল্লাহর রসুলের নিকটে বলে। এরা বৈশা বৈশা বলে মোহাম্মদ সত্যবাদী, মোহাম্মদ বিশ্বস্ত। সবাই আদর করে, সবাই মোহাব্বত করে, সবাই ভালোবাসে, কারণ
এখনো রসুল নামাজের কথা বলে নাই, এখনো নবীজি কালিমার দাওয়াত দেয় নাই, এখনো নামাজের কথা বলে নাই। এজন্য কাফেররা নবীরে বড় মোহাব্বত করে, বড় ভালোবাসি। 40 বছর বয়স পর্যন্ত মক্কার কাফেররা নবীকে একটা গালিও দেয় নাই, কোনো খারাপ কথাও বলে নাই। কিন্তু আমার রসুলকে আল্লাহ ডেকে ডেকে বলে, নবী গো, আপনি একটা কাজ করেন, আমি তো আপনাকে শুধু মুহাম্মদ বানাই নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নামের সঙ্গে একটা উপাধি আসতেছে রাসূলুল্লাহ, আপনি আমার রাসূল। সুবহানাল্লাহ। এতদিন ছিলেন শুধু মুহাম্মদ, আপনি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক ডেকে ডেকে বললেন, ওগো মুহাম্মদ, আপনাকে একটা পাহাড়ের উপরে আসতে হবে। সুবহানাল্লাহ। ওই পাহাড়ের মধ্যে এসে আপনাকে ধ্যানমগ্ন হওয়া লাগবে। ওখানে আপনি এসে বসেন গো নবীজি। ওইখানে আল্লাহ রসুল গিয়া বসলেন। ইতিহাস তো আমরা জানি রে বাবা, আমরা যেমন খানা পিনা করি, রসুলও খানা পিনা করেছে। আমরা যেমন বিয়ে করেছি, আল্লাহ পাকের রসুলও বিয়ে করেছেন। আমাদের যেমন সন্তান আছে, আল্লাহর নবীরও সন্তান আছে। নবীজির 3টা মতান্তরে 4টা ছেলে সন্তান, আবার 4 জন মেয়ে সন্তান। এদিক দিয়ে 3টা সন্তানের নাম আছে, ওই দিক দিয়ে 4টা মেয়েও আছে। কিন্তু দেখা যায় আল্লাহ পাকের নবীর 3টা সন্তান বালেগ হওয়ার আগে আগে আল্লাহ দুনিয়ার দিকে নিয়ে গেলেন। সন্তান কয়টা নিয়ে গেলেন? 3টা সন্তান নিয়ে গেলেন। মেয়ে সন্তানগুলো বেঁচে আছে। আল্লাহ বাইসা বাইসা শুধু ছেলে সন্তানগুলো নিয়ে যায়, কারণটা কি? তাফসীর কারকরা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের ঘরে সন্তান জন্ম দিয়েছেন, এরাও নবী হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম নবী। হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাম নবী। এমন করে করে আল্লাহ পাক নবীদের সন্তানদেরকেও নবী বানাইছেন। আর আমার নবীকে আল্লাহ এত মোহাব্বত করে, এত মায়া করে গো, কিন্তু আল্লাহ কেন সন্তানগুলো নিয়ে যায়? এই সন্তান নিয়ে যাওয়ার কারণে মক্কার মানুষগুলো আমার নবীকে লেজ কাটা কয়, নির্বংশা কয়, বিডার মধ্যে বাতি জ্বালাইবার কেউ থাকবে না, মুহাম্মদ এমনি খতম হয়ে যাবে, মুহাম্মদ এমনি শেষ হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জানো না মুহাম্মাদের 3টা সন্তান নিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মত হবে মুহাম্মাদের রুহানি সন্তান। আর 3টা সন্তান কেন নিয়ে গেলাম? নবীদের সন্তানগুলো নবী হয়। আমার নবীকে আল্লাহ শেষ নবী বানাইছেন, আমার নবীর পরে আর কোনো নবী নাই। এই জন্য সন্তানগুলোকে বালেগ বানাইলে, সন্তান বড় হয়ে গেলে মুহাম্মদ নবীর সন্তানকেও নবী বানাইতে হয়। এই জন্য আমার আল্লাহ বালেগ হওয়ার আগে আগে আল্লাহ পাকের নবীর 3টা সন্তান নিয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন বিশ্বনবী মুহাম্মদ আরবি ওই যে পাহাড়ের গুহাতে চলে গেলেন, হেরা গুহার মধ্যে গিয়া ধ্যানমগ্ন হয়ে গেলেন। এদিক দিয়া মা খাদিজা, নবীজির প্রাণ প্রিয় স্ত্রী, বড় মোহাব্বতের স্ত্রী, দুঃখের দিনের স্ত্রী নবীজি, আমার মা ওই খাদিজাকে ঘরের মধ্যে রাইখা নবীজি রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াইয়া, গ্রামের ভিতরে ডুইকা ডুইকা, পাহাড়ি এলাকার কাছে কাছে গিয়া, কৃষকের কাছে গিয়া, চাকরিজীবীর কাছে গিয়া, ব্যবসায়ীর কাছে গিয়া কয়, হে আমার বাবারা শোনো, হে আমার ভাইরা শোনো, দাঁড়ে দাঁড়ে গিয়া গিয়া আল্লাহর নবী মানুষগুলোকে এক আল্লাহর দিকে আহ্বান। ভাইরা রে আমার, বিশ্বনবী মুহাম্মদ আরবি হেরা গুহার মধ্যে গিয়ে ধ্যানমগ্ন হয়ে গেলেন। উঁচুতে তাকায়া দেখেন, আসমানের দিকে তাকায়া দেখেন, এমন বিরাট বড় একটা বডিওয়ালা মানুষ আগে কোনোদিন নবীজি দেখেন নাই। একটা পা হইল আসমানে, আর একটা পা হইল জমিনে। ওইখান থেকে আমার নবীকে ডাকাইয়া মুহাম্মদ, নবীজি ভয় পেয়ে গেলেন, ভয়ে কাতর হয়ে গেলেন, শরীরের মধ্যে কাঁপুনি শুরু হয়ে গেল, জ্বর আইসা গেছে। আমার নবী ঘরের মধ্যে গিয়া মা খাদিজাকে ডাক দেয়া কয়, জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে চাদর দিয়া ডাইকা দাও, আমার জ্বর আসতেছি।
আমি ভয় পেয়ে গেছি। মা খাদিজা ডাক দিয়ে কয়, কি হয়েছে স্বামী? কয়, আমি যখন হেরা গুহাতে ধ্যানমগ্ন ছিলাম, হঠাৎ করে আসমানের দিকে তাকায়া দেখি গো, আসমানের মাঝখানে কে জানি মোটা দেহওয়ালা একটা পা হইল আসমানে আর একটা পা হইল জমিনে। আমারে মোহাম্মদ কইয়া কইয়া ডাকে। এমন মানুষ আমার নজরে জীবনে কোনোদিন পড়ে নাই। খাদিজা ডাক দেয়া কয়, স্বামী চিন্তার কোনো কারণ নাই। আমাদের এইখানে একজন বৃদ্ধ মানুষ, যিনি তাওরাতের আলেম, ওনার কাছে নিয়ে যায়। ওনার কাছে নিয়ে গেলে গো, উনি সব খুলিয়া বলে দিবি। ও মুহাম্মদের উম্মতের দল, মা খাদিজা বিশ্ব নবীকে নিয়া ওই যে পাদ্রির কাছে গেলে, পাদ্রির কাছে সব কিছু খুলিয়া বললে। ওই মুহূর্তে পাদ্রি ডাক দিয়ে কয়, খাদিজা রে, মুহাম্মদকে টেনশন করতে না কও। ওই যে লোকটাকে দেখছি, উনি আসলে দুনিয়ার কোনো মানুষ নয়, উনি হলো জিবরাইল। উনি একজন ফেরেশতা। জিবরাইলটা হিব্রু ভাষা। জাবরুন শব্দের অর্থ হলো শক্তি, ইল শব্দের অর্থ হলো আল্লাহ। দুইটা মিলাইয়া হয় আল্লাহর শক্তি। আর একটু জোরে কর। জিবরাইলকে 600 পাখা দেওয়া আছে। এক একটা পাখা বাড়ি দিলে এক বাড়িতে 1000 বছরের রাস্তা অতিক্রম করতে পারে। এমন 600 পাখা দেওয়া হয়েছে জিবরাইল আমিনকে। জিবরাইল কয়, এতগুলো পাখা থাকার পর 3টা জায়গার মধ্যে আমি অস্থির হয়ে গিয়েছিলাম। 3টা জায়গার মধ্যে আমি খুব পেরেশান হয়ে গিয়েছিলাম। একটা জায়গা হইল পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে যখন 10 ভাই মিলিয়া কুয়ার মধ্যে ফেলে দিল গো, কুয়ার উপর থেকে যখন গড়ায় গড়ায় নিচের দিকে যায়, আমার আল্লাহ ডাক দেয়, জিবরাইল রে, ইউসুফ তো পয়গম্বর হবে, কুয়ার নিচে গিয়া পড়লে হাত পা ভেঙ্গে যাবে, কষ্ট হবে। তুমি সিদরাতুল মুনতাহা থেকে পাখাগুলো বাড়ি দিয়া জর্দানের কুয়ার নিচে গিয়া তোমার পাখাগুলো বিছায়া দাও, ইউসুফ যেন উপর থেকে গড়ায়া গড়ায়া তোমার পাখার মধ্যে বসতে পারে। জিবরাইল বলেন, ওই সিদরাতুল মুনতাহা থেকে, সিদরাতুল মুনতাহার মধ্যে একটা বরই গাছ আছে। আমার নবী কয়, মেরাজে যাওয়ার সময় বরই গাছটা আমি দেখে আসছি। ওই বরই গাছটা হইয়া আমাদের আমলগুলো আল্লাহর দরবারে হাজির করা হয়। আমি যে বরই গাছটা দেখলাম, বরই গাছটা কত বড় জানেন? আল্লাহ রসুল কয়, বরই গাছের এক একটা পাতা হইল হাতির কানের মতন। আমি তাকায় দেখি গো, বরই গাছের মধ্যে যে বরইগুলো ধরে আছে, দুনিয়ার পাল্লা বাটকারা দিয়ে ওজন দিলে 12 মণ হইব। এখন বলবেন, হুজুর এত বড় বরই খামু কেমনে? আমার নবী ডেকে ডেকে বলে, শোনো, আল্লাহ পাক যেই মানুষগুলোকে জান্নাতে দিবে, ওই মানুষগুলো বডি হবে লম্বা 120 হাত, এই সিনাটা হবে 7 হাত, ওই এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। সুবহানাল্লাহ, জোরে কর না। এতগুলো দাঁত থাকলে বড়ি খাইতে অসুবিধা বলি না। তাহলে জিবরাইল আমিন বলেন, সিদরাতুল মুনতাহা থেকে 600 পাখা বাড়ি দিয়া আমি জর্দানের কুয়ার ভিতরে ঢুকলাম। ডুইকা দেখি গো, ইউসুফ পয়গম্বর উপরের থেকে গড়ায় গড়ায় নিচের দিকে নামতেছে। একটা সেকেন্ড লাগে নাই, তার আগে আগে সিদরাতুল মুনতাহা থেকে পাখা বাড়ি দিয়া জিবরাইল আয়েশা হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। 2 নম্বর জায়গাটা হলো পয়গম্বর ইসমাইল আলাইহিস সালামকে যখন মিনার বাজারে বাবা ইব্রাহিম নিয়া যখন শোয়া দিছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার কইয়া আল্লাহর হুকুমে যখন জবাই দিব, বিসমিল্লাহ আল্লাহু আকবার কইয়া রেডি, ছুরিও হাতে আছে, সন্তানও শোয়া বাড়াইছে, তাহলে জবাই দিতে দেরি হবে। ওই মুহূর্তে আল্লাহ পাক ডাক দিয়া, জিবরাইল রে, বাবা ইব্রাহিম তো চাকু হাতে নিয়া আমার নাম নিয়ে তো জবাই শুরু করে দিছে। উপরের থেকে চাকু নিচের দিকে নামতেছে, গলাটার মধ্যে লাগার আগে আগে ইসমাইলকে টান দিয়া সরাইয়া আমি আল্লাহ জান্নাতের মধ্যে একটা দুম্বা পালতেছে, ওই দুম্বাটা ওইখানে হাজির করে দিই। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, 600 পাখা বাড়ি দিয়া যখন আমি মিনার বাজারে আসলাম, আয়েশা যখন দেখি ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহু আকবার কইয়া ছুরি নামাইতেছে, এই ছুরিটা উপরের থেকে নামাইতে কয় ঘন্টা লাগবে? 1 সেকেন্ড তো লাগার কথা না। যখন নামাইতেছে জিবরাইল আমিন কয়, আমি আয়েশা দেখি ছুরি উপরের থেকে নিচের দিকে নামতেছে, আমি ইসমাইলকে টান দিয়া জায়গার থেকে সরাইয়া দুম্বাটা শোয়া দিছি। বাবা ইব্রাহিম তো পোষাইতে শুরু করছে, যখন রক্ত বার হয়ে গেছে, আব্বা কয় সাকসেসফুল, তাকায় দেখে পোলার না দুম্বা। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 নম্বর জায়গাটা হলো আমার নবী যখন তায়েফের ময়দানে কালমার দাওয়াত নিয়ে গেছে, চতুর্দিক থেকে যখন বৃষ্টির মতন পাথর পড়া শুরু হয়ে গেছে, আল্লাহ পাকের নবীর নূরানী চেহারার মধ্যে, বডির মধ্যে যখন পাথর পড়া শুরু হয়েছে, চোখা কোনাচ্চা পাথর যখন পড়তে পড়তে গাটা রক্তাক্ত হয়ে গেছে, এই রক্তগুলো গড়ায় 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 গড়াইয়া পায়ের তলার মধ্যে একটা ফোঁটা গিয়ে হাজির হয়ে গেছে। ওই ফোঁটাটা বড় কইরা নিচের দিকে পড়তে শুরু করছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, আমার বন্ধুর পবিত্র রক্ত যদি তায়েফের ময়দানে পড়ে, গোটা তায়েফের মধ্যে ভূমিকম্পন শুরু হয়ে যাবে। তাড়াতাড়ি একটা কাজ করো, এই মুহূর্তে তোমার পাকা বাড়ি দিয়া আমার বন্ধুর পায়ের তলার মধ্যে তোমার পাখাটা বিছাইয়া দাও, রক্ত যেন তোমার পাখার মধ্যে পড়ে। জিবরাইল আমিন বলে সিদরাতুল মুনতাহা থেকে পাখা বাড়ি দিয়ে আমি যখন তায়েফের ময়দানে আসলাম, ওই মুহূর্তে এসে দেখি আমার নবীর কদমের নিচের দিকে রক্তটা গড়ায় গড়া নিচের দিকে পড়তেছে, তার আগে এসে আমি হাজির হয়ে গেছি। এই 3টা জায়গার মধ্যে আমার বড় কষ্ট হয়েছিল। জিবরাইল আমিন বলেন, জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজিরা, এই জন্য আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল বলেন, আমরা যত শক্তিশালী হই, যত বাহাদুরি করি, যত আমিত্ব বরত্ব আমরা দেখাই না কেন, জিবরাইল বলেন আমি একটা আঙ্গুল দিয়া তামাম দুনিয়ার সমস্ত মানুষের মোকাবেলা করা আমার একাই সম্ভব। আর একটু জোরে কর সুবহানাল্লাহ। এতগুলো ফেরেশতা আল্লাহ জমিনে বাড়াইছে, আল্লাহু আকবার। এই সব ফেরেশতা ছাইরা দিলে হাসরের ময়দানে আমাদের উপায় থাকবে না। এই জন্য আল্লাহ পাকের রাসূল উম্মতকে ডাক দেয়, উম্মত তোমরা একটু খেয়াল কইরা শোনো, তোমরা একটু খেয়াল কইরা শুনো যে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে কালিমার দাওয়াত শুরু করলো। আর জিবরাইল আমিন নবীজির কাছে আসছে, আয়েশা রাসূলকে বলতেছেন, মুহাম্মদ আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। আর খাদিজাও ডাক দিয়ে কে, হুজুর আপনার মধ্যে যে গুণাবলী আছে, আসলে আপনার কাছে কোনো জিনভূত আসে নাই, কোনো শয়তানও আসে নাই, আপনার টেনশনের কোনো কারণ নাই। আপনি গরিবদেরকে ভালোবাসেন, আপনার মধ্যে আমানতদারি আছে, সততা আছে, আপনি ওয়াদা খেলাফকারী নন। হুজুর আপনি ডরেন না, মনে হয় আপনার কাছে ভালো কোনো জিনিসই আসছে। তো এখন জিবরাইল আমিন রাসূলের কাছে আয়েশা বলে, মুহাম্মদ আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষের জন্য আপনাকে শিক্ষক বানাইছে, এজন্য দুনিয়ার কোনো মানুষের কাছে আপনাকে লেখাপড়া করায় নাই। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, ছাত্রের দাম বেশি না শিক্ষকের দাম বেশি? সবাই কথা কয় না, কার দাম বেশি? তাহলে যদি রাসূল দুনিয়ার কারো কাছে পড়ে, সম্মান কমে না বাড়ে? কমে। এই জন্য আল্লাহ পাক দুনিয়ার কারো কাছে আমার নবীর লেখাপড়া করায় না। একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝবেন। মরিয়ম আলাইহিস সালামের সন্তান হযরত ঈসা আলাইহিস সালাম, এক রাওয়ায়াতে আছে 8 বছর, আরেক রাওয়ায়াতে আছে 13 বছর। এই সন্তান ঈসা আলাইহিস সালামকে মা মরিয়ম নিয়া মক্তবে গেছে, ওস্তাদজি আমার ছেলেকে একটু পড়াইয়া দেন, আলিফ বা তা সা। এখন ওস্তাদজির সামনে যখন নিয়া ছেলে ঈসা আলাইহিস সালামকে বসাইছে, ওস্তাদজি কয়, ঈসা পড়ো আলিফ। সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। একবার আলিফ পড়লেও 10টা নেকি আমলনামা জমা হবে। এই জন্য ঈসাকে যখন পড়ো আলিফ, হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দেখে, ওস্তাদজি আলিফের অর্থ কি? সুবহানাল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। আমার আলিফ পড়াইবেন, আলিফের অর্থ কি? আলিফটা খাড়া কেন? সবগুলো অক্ষর ঘুমায় আছে, শুয়ে আছে, আলিফটা খাড়া কেন? ওস্তাদজি এখন ডাক দেখে, আমিও তো পড়ছি আলিফ, আলিফের আবার অর্থ কি? এখন সামনের বেঞ্চে যারা বসা সবাইকে বলে, বলো আলিফের অর্থ কি? কয় স্যার কই তারতাম। তুমি কো আলিফের অর্থ কি? কয় জানি না। ঈসা আলাইহিস সালামকে ডাক দেয়, তুমি পারোনি? কয় হ্যাঁ আমি পারি। কয় তাইলে বলো। কো এইভাবে না, আপনি নিচে যান, চেয়ারে আমারে বসা। ছাত্রের মতো আমার কাছে প্রশ্ন করেন, আমি উত্তর দেব ওস্তাদের মতো। ঈসা আলাইহিস সালাম চেয়ারে বসে গিয়েছে, আর ওই ওস্তাদ যে নিচে দাঁড়াইয়া বলে, ঈসা বলো আলিফের অর্থ কি? হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে আলিফ দিয়ে আল্লাহ বুঝাইছে, আল্লাহ হলো এক, আল্লাহ হলো লা শারিক, আল্লাহ হলো অদ্বিতীয়। আর আমরাও যখন মক্তবের ভিতরে পড়ছি আলিফ, তখন ওস্তাদজি আমাদেরকেও পড়াইছি, আলিফ বলে আল্লাহ আল্লাহ, বলো সদা মুমিন ভাই, আল্লাহ বিনে আর কোন মাবুদ নাই।
আলিফ বলে আল্লাহ আল্লাহ, বলো সদা মুমিন ভাই আল্লাহ বিনে আর কোন মাবুদ নাই। মুসলমানদেরকে ঠকাইতে পারে না, কারণ মুসলমানের মধ্যে কোরআনের জ্ঞান আছে। ঠিক কিনা জোরে করে? মুসলমান ভাইরা আমার, ওই যে ভারতবর্ষের ইতিহাস আপনারা জানেন, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি কুতুবখানার মধ্যে উনি কিতাব রিসার্চ করতেছেন, গবেষণা করতেছেন। এমন সময় একজন সাধারণ মুসলমান, লেখাপড়া নাই, বিদ্যা বুদ্ধিও তেমন নাই, উনি চিৎকার মেরে লাইব্রেরির ভিতরে ডুইকা ডাক দিয়ে কা ওস্তাদ জি তাড়াতাড়ি চলেন। কয় কেন, কি হয়েছে? কয় ওই যে দিল্লির চাঁদনি চকে একজন ইহুদি সে কিতাব হাতের মধ্যে নিয়া চেঁচামেচি করা শুরু করেছে, চিৎকার করতেছে, মুসলমান থাকলে আমার সামনে আসো, আমি আজকে আমার কিতাব নিয়ে আসছি, আর তোমরা মুসলমানেরা তোমাদের কোরআনটা নিয়ে আসো। আগুন জ্বালাইয়া দিয়েছি, আগুন ধাও ধাও করে জ্বলতেছে। ইহুদি ডাক দিয়ে বলে আমি আমার কিতাবটা আগুনে ফলাইয়া দিব, আর মুসলমানের কোরআনটা আগুনে ফলাইব। আগুনে যে কিতাবটা জ্বালাবে তারা হবে মিথ্যাবাদী, আর যাদেরটা জ্বলবে না এরা হবে সত্যবাদী। হুজুর আমি আলেম নই, কিন্তু আলেমকে মোহাব্বত করি। হুজুর তাড়াতাড়ি করে চলেন, মুসলমানের নাক কাটা যাইতেছি, মুসলমান অসম্মানী হইতেছি, আপনি বড় আলেম, বড় বুজুর্গ, আপনি আমার সঙ্গে চলেন। হুজুরকে এত তাড়াহুড়া করো কেন, কি হইছে বলো? কয় হুজুর এমন চিৎকার করতেছে একজন ইহুদি। হুজুর 2 রাকাত ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, সিনার মধ্যে কোরআনটা লইয়া চাঁদনি চকের দিকে রওনা হয়ে গেছি। সুবহানাল্লাহ। চাঁদনি চকে গিয়া দেখি হাজার হাজার মানুষ, মুসলমানেরা চুপচাপ দাঁড়াইয়া আছে, কোনো হুঙ্কার দিতে পারতেছে না। ডরতে নেকি মুসলমান তো ডরায় না, কারণ হলো মুসলমানের সঙ্গে আছে কি আল্লাহ। আর জোরে বলেন নাকি আল্লাহু আকবার। চাঁদনি চকে যখন আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী গিয়ে দাঁড়াইলেন, মুসলমানের সিনা টান হয়ে গেছি, মুসলমান যেন সাহস ফিরে পাইছি। ডাক দিয়ে কয় হুজুর ইহুদির মোকাবেলা করার মতন শক্তি আমাদের নাই, আপনি আসছেন আমাদের দেহটা জানটা ফিরে আসছি, হুজুর মোকাবেলা করতে রাজি আছেন? কয় তোমরা একটু সরো, আমি তার সামনে দাঁড়াই, দেখি সে কি বক্তব্য দেয়। ওই মুহূর্তে ইহুদি কয় আমি আমার কিতাবটা আগুনে ফলাবো, তোমারটাও তুমি ফলাইবা, যারটা পড়ে যায় সে হবে মিথ্যাবাদী, আর যারটা পড়ে না সে হবে সত্যবাদী। ওই মুহূর্তে আল্লাহর ওলি আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী দাঁড়ায় বলেন, হ্যাঁ আমার ভাইরা শুনেন, আমি ইহুদির চ্যালেঞ্জ গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তো মরদে মুসলমান হতো মরদে মুসলমান, तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, एक हाथ में तलवार है एक हाथ में कुरान। डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब दिल में है दौलत ईमान नबी से, जब दौलत ईमान नबी से। उन्हें दाराए बोलें चैलेंज ग्रहण करलाम। ওই মুহূর্তে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ডাক দিয়ে বলেন, শোনো তুমি তোমার কিতাবটা আগুনে ফলাইবা, আর আমাদের কোরআনটা আগুনে ফলাবো। আমাদের কোরআন তো হইল সম্মানী কিতাব, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআন তো ওযু ছাড়া স্পর্শ করা যায় না, ধরা যায় না। কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। এই কিতাবের মধ্যে কোন মুসলমান কোন সন্দেহ আছে? আল্লাহ কিতাবের শুরুতেই বলেছেন আলিফ লাম মিম, আল্লাহু আকবার। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি هدى للمتقين। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই।
কোন শখ শোভা নাই, নাজিল করেছেন কি? হেফাজত করবেন কি? কোরআনের পাহারাদার কি? সিনার মধ্যে কোরআন ঢুকায়া দেয় কি? আল্লাহ পাকের বান্দা ওলি দ্বারায় ডাক দিয়ে বলেন, ও ইহুদি শোনো, তুমি তোমার কিতাবটা আগুনে ফেলাইবা। আমার কিতাব তো অসম্মানে কিতাব নয়। আমার কিতাবটা যদি আমি আগুনের মধ্যে ছুঁড়ে ফেলে দিই তাহলে কিতাবের সম্মান কমে যায়। আমি আমার কিতাব ফালাবো না। হে আমার জনগণের ভাইরা, আপনারা সাক্ষ্য থাকেন, আমি আমার কোরআনটা বুকের মধ্যে লইয়া আগুনে জাপ দিব। আমি আমার কিতাব কোরআন বুকে লইয়া আগুনে জাপ দিব। সে যেন তার কিতাবটা আগুনে লইয়া জাপ দেয়, তাহলে আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করব। এখন দেখা যায় গো বাবা, ইহুদির আস্তে আস্তে মাথা নিচের দিকে যাইতেছে। জনগণ ডাক দিয়ে কয়, কি খবর? এতক্ষণ তো চেঁচামেচির জ্বালায় আমরা থাকতেই পারি নাই। এতদিন পর্যন্ত তোমারে দুধ কলা কই খাওয়াইলাম, আজকে সব পেটের ভিতর দিকে বাইর করে আলাম। তাড়াতাড়ি করে তুমি বলো, আল্লাহর ওলি বলেছে কিতাব বকে লইয়া আগুনে জাপ দিবে, তুমি পারবা কিনা বলো। সে বলে, না, আমার দ্বারা সম্ভব নয়। আমি কিতাব পালাইতে পারবো, আমি নিজে পড়তে পারবো না, কারণ আমি অগ্নিরোধক কিছু লাগাইয়া কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় অগ্নিরোধক মুসলমান মেডিসিন লাগাই লই আইছি। এই কিতাবটা আগুনে ফালাইলে পড়তো না, আমি তো পড়ে যাব। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার সাহস হয় না, আমি আগুনে জাপ দিব না, আমি আমার কিতাব ফালাইতে পারবো। আল্লাহ পাক ওলি ডাক দিয়া কয়, আমার বুকে সাহস আছে। কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার পিতা ইব্রাহিম আগুনের মধ্যে জাপ দিয়েছি, একটা পশম আগুনে জ্বালাইতে পারে নাই। আমি ওই বেটার সন্তান, আমি আশা করি আমারও আগুনে পোড়াইব না, আমারও আগুনে জ্বালাইব না, কারণ আমার সঙ্গে আছে আমার রব আল্লাহ। ওই মুহূর্তে পাদ্রী মাথা নিচে নামায়া দিলেন। সে যাওয়ার জন্য রাস্তা খুঁজতেছে। ওই মুহূর্তে এলাকার লোকেরা ধইরা তারে আচ্ছা মতন পিডাইয়া, যারা ওই কিতাবের অনুসারী ছিল, এরাও ডাক দিয়া কয়, হুজুর, গোস্তাকি মাফ করে দিয়েন, বেয়াদবি মাফ করে দিয়েন। আমরা জানি আল্লাহর কিতাব কোরআন হইল আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। তানজিলুম মির রাব্বিল আলামিন, নাযালা বিহির রূহুল ওই কিতাবটা এমনি এমনি আসে না, জিবরাইলের কাজ, জিবরাইলের মাধ্যমে আসছে। আল্লাহ পাক নাজিল করেছেন। এই কিতাব যেমন দামি, আমার নবীও দামি। যেই মাসে কোরআনটা আসছে ওই মাসটাও দামি। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক বলেন, কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, রমজান মাসের দামও বেড়ে গেছে। আমরা উম্মতেরা কোরআন পাইছি, আমাদের দামও বেড়ে গেছে। আমার আল্লাহ ডাক দেয়া কয়, নবী গো, আপনাকে হেরা গুহার থেকে কোরআন দিয়ে দিলাম। কোরআনটা সিনায় লইয়া আপনি আপনার মহল্লায় চলে যান, আপনার এলাকায় চলে যান। এখন আমার নবীকে আল্লাহ ডাক দেয়া কয়, দাওয়াতের কাজ আপনি কোন জায়গা থেকে শুরু করবেন ওইটাও আমি বলে দিলাম। ও আনজির আশিরাতাকাল আকরাবিন। আপনার নিকটে যারা, আপনার কাছাকাছি যারা, এদেরকে দাওয়াত দেন। রাসূল আকরাম সরকার দু আলম নবী পাহাড়ের উপরে দাঁড়াইছে। এখন তো মাইকিং করা হয়, ওয়াজ মাহফিলের মাইকিং, উমুকের মাইকিং,
তখন তো এই মুসলমান এই সিস্টেম চালু ছিল না। নবীজি একটা উঁচু জায়গায় দাঁড়াইয়া ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, হে লোকেরা, হে এলাকাবাসীরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাইবা। এই কালিমাটা গ্রহণ করার সঙ্গে সঙ্গে মরণ হয়ে গেলে আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। রসুল পাহাড়ে দাঁড়ায় ডাক দিলেন, এলাকার লোকেরা এসে হাজির হয়ে গেছে। নিজের চাচা আবু লাহাব আসছে, সব নেতারা এসে হাজির। দেখি বাতি যায় কি কয়, আমার নবীটার দাঁড়ায় ডাক দিয়ে কয়, শোনো এ আমার এলাকাবাসী, আমার বাবারা, চাচারা, শোনো, আমি যদি বলি পাহাড়ের পিছন দিক থেকে একদল সৈন্যবাহিনী অস্ত্র শস্ত্র নিয়া তোমাদের উপরে আক্রমণ করবি, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? হ্যাঁ, 100%। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্বাস করবা? হ্যাঁ। রসুল দাঁড়ায় ডাক দিয়া কই, তাহলে শোনো, আমি রসুল বললাম পাহাড়ের পিছন দিক থেকে সৈন্যবাহিনী এসে তোমাদের উপরে আক্রমণ করবা, তোমরা বিশ্বাস করো? হ্যাঁ, বিশ্বাস করি। তাহলে আল্লাহ পাকের পয়গম্বর বলেন, যারা কালমা পড়বে না, যারা আমার হুকুম মানবে না, আমার তরিকা মানবে না, আল্লাহকে মানবে না, পরকালের কথা বিশ্বাস করবে না, আমি রসুল ঘোষণা দিয়ে দিলাম এরাও জাহান্নামের আগুনে জ্বলবে, এরাও জাহান্নামের আগুনে পড়বে। তোমরা কি আমার কথা বিশ্বাস করো? আগেরটা বিশ্বাস করতাম, এটা করি না। নাউজুবিল্লাহ, জোরে কর। এখন মুসলমান ভাইরা বেঁকে পড়ছে, কয় মুহাম্মদ তাব্বান লাকা, তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এতদিন পর্যন্ত কালিমার দাওয়াত দেয় না, খুব ভালো কালিমার দাওয়াত দিছে, কয় তাব্বান লাকা আলিহাজা জামাতানা, তুমি কি আমাদেরকে এই জন্য জমা করছো, তুমি ধ্বংস হয়ে যাও। এখন নবীজির মন খুশি না বেজার? খুশি না বেজার? চাইতেছে ভালো করতে, এরা কয় তুমি ধ্বংস হয়ে যাও। এখন আপন আপন জায়গাতে গিয়া এরা রসুলের আরবির বিরুদ্ধাচারণ করা শুরু করেছে। আল্লাহ পাকের রসুলকে আল্লাহ ডাক দিয়ে কয়, হে রসুল, আপনার চিন্তার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই, দুনিয়ার সমস্ত শক্তি একদিকে, আমি আল্লাহ আপনার সঙ্গে আছি।